This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি মধুকল্পিতা। আমাদের নজর থাকবে বিস্তারিত খবরের দিকে। প্রথমে আমাদের নজর থাকবে কোন দিকে বলুন তো? কল্যাণী এইমসের দিকে। সিঙ্গুরে নার্সের রহস্য মৃত্যু, সিবিআই তদন্তের দাবি করেছে পরিবার। পুলিশি তদন্তে অনাস্থা, সিবিআই দাবি মৃত নার্সের পরিবারের। প্রণয়ের তত্ত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা পুলিশের, অভিযোগ প্রতিবেশী। আরও একবার জানাই আপনাদেরকে, সিঙ্গুরের নার্সের রহস্য মৃত্যু, সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে পরিবার। পুলিশি তদন্তে অনাস্থা, তাই সিবিআই তদন্তের দাবি মৃত নার্সের পরিবারের। প্রণয়ের তত্ত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা পুলিশের, অভিযোগ প্রতিবেশীদের। আর এই মুহূর্তে যেমনটা আপনাদেরকে জানাচ্ছি, কল্যাণী এইমস হাসপাতালে সেখানে নিয়ে যাওয়া হয়েছে মৃতের দেহ এবং সেখানেই ময়না তদন্ত হবে তার। কেউ কি সঠিক বিচার পেয়েছে রাজ্যের কাছে, রাজ্য পুলিশের কাছে কোনো বিচার পেয়েছে? আমার তো মনে তো পাওনি, তোমরা কেউ পায়নি। তো সেটা হিসেবে আমি বলছি যে আমার সবাই যখন দেখছি রাজ্য পুলিশের কাছে তো কেউ পাচ্ছে না, তো আমি কী করে পাবো? সেটা আমার কী করে ভরসা পেতে পারি? সেটা জেনেই আমি মনে হচ্ছে যে আমার সিবিআই তদন্ত করা উচিত। কারণ যে জায়গায় একটা মেয়ে মারা গেছে, মেয়ে মারা যাওয়ার পর মেয়ের গার্জেন যখন আমার বাবা মা যখন যায়, সে জায়গায় তো মেয়ের ওখানে স্পটে তো আমার মেয়ে ছিলই না, সেই লাশ অন্য জায়গায় পালিয়ে গিয়েছিলো। তো সে জায়গায় কী করে করতে পারছি প্রমাণ? হ্যাঁ, ওটা দেখে আমাদের সন্দেহ হয়েছে। সে জায়গায় তো মানুষ সন্দেহ করতেই পারে যে তাহলে প্রমাণ লাভ করার জন্য এটা করেছে। আপনারা শুনলেন ঠিক কি বলছেন প্রতিবেশীরা। তারা যেমনটা অভিযোগ করছেন যে প্রণয়ের তত্ত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা করছে পুলিশ, এমনটাই অভিযোগ করছেন প্রতিবেশীরা। এবং এই মুহূর্তে আপনাদেরকে জানাবো, সিঙ্গুরে যে নার্সের রহস্য মৃত্যু, সিবিআই তদন্তের দাবি পরিবারের এবং পুলিশি তদন্তে অনাস্থা। সিবিআই দাবি করছেন মৃত নার্সের পরিবারের যারা সদস্যরা রয়েছেন তারা, এবং প্রণয়ের তত্ত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা করছে পুলিশ, অভিযোগ করছেন প্রতিবেশীরা। এবং আরও একটি বিষয় জানাই, কল্যাণী এইমসে ইতিমধ্যেই মৃতের দেহ নিয়ে যাওয়া হয়েছে, সেখানেই তার ময়না তদন্ত হবে, অন্তত এমনটাই দাবি করা হয়েছিল মৃত নার্সের পরিবারের পক্ষ থেকে। মহাদেব রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি। মহাদেব, এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি, কি দেখতে পাচ্ছ? এর পাশাপাশি আরো একটি বিষয় তোমার থেকে জানতে চাইবো, প্রতিবেশীরা যেমনটা অভিযোগ করছেন যে প্রণয়ের তত্ত্ব নাকি একটা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে পুলিশ, এমন অভিযোগ তো উঠছে। একদমই দেখো, এই ধরনের অভিযোগ কিন্তু প্রতিবেশীরা তুলছেন। পাশাপাশি প্রতিবেশী পরিবার তারা কিন্তু সিবিআই তদন্ত চাইছেন। এই একাধিক ঘটনা রয়েছে। আমি জানার চেষ্টা করব যে একটা পুলিশ প্রণয়ের প্রেম প্রণয়ের বিষয় চালানোর চেষ্টা করছে, এমনটা কিছু? না, ওটা কোনো না, আমাদের ওসব কোনো ব্যাপার ছিল না। আর পুলিশ পুরোটা সাজিয়ে নিয়ে এসছে। যেখানটা ছিল ওখানটা যে হসপিটালে ছিল পোস্টমর্টম হওয়ার কথা ছিল, ওইখান থেকে আমরা যাতে কোনো কিছু করতে না পারি, ওখান থেকে ম্যাক্সিমাম 10 থেকে 12 কিলোমিটার দূরে একটা কোম্পানির ভিতরে গেস্ট হাউস ভাড়া করেছিল, ওখানটা নিয়ে রেখেছিল। তারপরে সকালে বলছে যে 2 থেকে 3 জন চলো, ওখানটা গেলে পোস্টমর্টম হয়ে যাবে। আমরা বলছি না, 2 থেকে যদি যাওয়া হয় একসঙ্গে সবাই যাব হসপিটালে, নাহলে 2 কোনো যাব না। তারপরে সবাই একসঙ্গে এসছি। আসার পরে বলছে যে এখানটা কোনো পোস্টমর্টম হবে না, কলকাতা নিয়ে যাওয়া হবে। কলকাতা নিয়ে যাওয়া হবে বলতে আমাদের একজন কোনো পাশে ছিল, ধরে রাখছে পুলিশ, ঠেলে ফেলে দিয়ে জোর করে গাড়ি তুলে নিয়ে কলকাতা মেডিকেল কলেজ, এখানে যে মর্গ আছে ওখানে নিয়ে চলে আসে। এখন তো এইমসের মধ্যে ময়নাতদন্ত হচ্ছে প্রক্রিয়া, আপনারা যা দাবি করেছিলেন, কিন্তু আবার আপনারা দাবি করছেন সিবিআই তদন্ত। কেন সিবিআই তদন্ত? পুলিশ প্রশাসনের উপরে ভরসা করবো কী করে? আমাদের যেহেতু মারধর করে টানা হিঁচড়া করে যদি গাড়িয়ে তোলে এখানে নিয়ে আসে, ওই জায়গাটায় কোনো পুলিশের উপরে ভরসা করার কোনো কারণই নেই ওখানটা। আর চারিদিকে যে প্রশাসন বলতে সরকারের উপরে কোনো ভরসাই নেই এখনও, আমাদের ভরসা নেই। ওই কদিন হয়ে গেল, এক বছরও পূর্ণ হয়নি যে আরজি করে মেয়েটা ধর্ষণ হয়ে গেল, ওখানটা টোটালি কোনো তো রায় হলো না, সব ধামাচাপা পড়ে গেল। আর আমরা সরকারের উপর ভরসা করবো কী করে? সেক্ষেত্রে তো সিবিআই তদন্ত, যেটা পরিবার, তিলোত্তমার পরিবার, তারাও খুশি নন সিবিআই তদন্তে। আপনারা ভরসা করছেন সিবিআইয়ের উপর কেন? আমরা সিবিআইয়ের উপরে ভরসা করছি। এখন প্রশ্নটা হওয়ার পরে সিবিআইয়ের উপর ভরসা করে, কেন্দ্রীয় সংস্থার উপরে ভরসা করলে একটু শান্তি পাবো, যাতে সচেতনতা হবে আশা করি।
পরিবার চাইছেন যে সিবিআই তদন্ত হোক, কারণ সঠিক তদন্ত হবে সিবিআই তদন্ত হলে। একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো মহাদেব, তুমি সঙ্গে থাকো। এবং এই সিবিআই তদন্তের দাবি করছে মৃত নার্সের পরিবার, অপরদিকে প্রণয়ের তত্ত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা পুলিশের, এমন অভিযোগ উঠে আসছে প্রতিবেশীর পক্ষ থেকে। প্রশাসনটা গেল, গিয়ে আমাদের সঙ্গে কথা বললো যে আপনাদের মেয়ের এফআইআর ছিল হ্যান ত্যান মুখ। আমরা তো ওটা আমরা কোনোদিনই ভাবিনি বা আছে বলে আমরা কোনোদিনই জানিও না। আমাদের কিছু কিছু জায়গা সন্দেহ থাকার জন্য এখানেই আমরা দাবি করেছি। সন্দেহ যেমন হয়েছিল শ্রীরামপুর হসপিটালে বলেছিল যে এখানেই পোস্টমর্টম হবে, জোর করে নিয়ে চলে এসেছি। তখনই আমাদের জোর সন্দেহ হয় যে না, তাহলে এর মধ্যে কিছু আছে, আমাদের একটা জায়গা দেখতে হবে। সিবিআই তদন্ত, তার মেয়ের বাবা চাইছে, মা চাইছে, ভাই চাইছে। শোনালাম আপনাদের তারা কি বলছেন, তার কি বক্তব্য, সে বক্তব্য শোনালাম। এবং এই পুরো বিষয় নিয়ে বিজেপি বিধায়ক অম্বিকা রায় তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাই আপনাদের। পরিবার কনফিডেন্ট যে সুইসাইড করার কথা নয়। রাজ্যের ল অ্যান্ড অর্ডার যে একেবারে নিচে চলে গেছে, কোনো কিছু ঠিক প্রপার ইনভেস্টিগেশন হচ্ছে না। অবশ্যই সিবিআই চাইব। তাদের পরিবার চাইছে, তাদের পরিবারের রাজ্য সরকারের প্রতি আস্থা নেই। পুলিশ মেশিনারি সিন্ডিকেটের কথা মতন চলছে, তো সেখানে একটা ন্যারেটিভ অলরেডি তৈরি হয়ে গেছে, মানুষ আস্থা রাখতে পারছে না, আস্থা রাখছে না। তো সেই জন্যে তো সিবিআই তদন্ত হোক, এবং সিবিআই তদন্ত হলে অনেক বেটার, কারণ কি মানুষের আস্থা সিবিআইয়ের প্রতি, তো সেই জন্য চাইছে। অরূপ চক্রবর্তী তৃণমূল মুখপাত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, প্রতিবেশীরা, মৃত নার্সের প্রতিবেশীরা তারা একটি বিষয়কে, তারা একটি অভিযোগ করছেন। তারা বলছেন যে প্রণয়ের তত্ত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছে পুলিশ, এই অভিযোগ প্রতিবেশীরা। এবং এর পাশাপাশি মৃত নার্সের পরিবার তারা সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন। তারা জানাচ্ছেন পুলিশি তদন্তে তাদের আস্থা নেই। প্রথম কথা, একটা প্রাইভেট নার্সিং হোমে এই অস্বাভাবিক মৃত্যু হয়েছে। যখন মৃত্যুর পরিবার এফআইআর করেছে অস্বাভাবিক খুনের মামলা, সাথে সাথে যাদের বিরুদ্ধে অভিযোগ পুলিশ তাদের অ্যারেস্ট করেছে। দ্বিতীয় কথা, রিগার্ডিং পোস্টমর্টেম, যেহেতু শ্রীরামপুর ওয়ালস হসপিটালের তুলনায় যে কোনো মেডিকেল কলেজে তার পরিকাঠামো ভালো থাকে, তাই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ক্যালকাটা মেডিকেল কলেজে পাঠানো হয়েছিল। পরিবার চেয়েছে এইমস অথবা কমান্ড হাসপাতালে পোস্টমর্টেম করাতে। পরিবারের ইচ্ছেকে সম্মান দিয়ে এইমসে বডি পাঠানো হয়েছে, সেখানে পোস্টমর্টেম হবে। সিবিআই তদন্ত চাইছেন, আমি দেখেছিলাম অভয়ের বেলাও সিবিআই তদন্ত। অরূপবাবু, আপনাকে একটু বিরত করব। এই সিবিআই তদন্তের দাবিটা কিন্তু বিজেপি বিধায়ক অম্বিকা রায় তিনিও তুলেছেন, তিনিও বলছেন। বিজেপি বিধায়ক যখন অভয়ার কাণ্ড ঘটেছিল তখনও সিবিআই তদন্ত চেয়েছিলেন। সিবিআই তদন্ত করে প্রমাণ করেছিল যে কলকাতা পুলিশ যে তদন্ত করেছিল 100% সঠিক, এবং আরজি করের ঘটনায় যাকে কলকাতা পুলিশ গ্রেফতার করেছিল সিবিআইও তাকেই গ্রেফতার করেছে। অর্থাৎ কলকাতা পুলিশ যে আইন মেনে নিরপেক্ষভাবে তদন্ত করেছে, সেই তদন্ত ইতিমধ্যেই প্রমাণিত। সুতরাং এক্ষেত্রে রাজনীতি করার জন্য গতকাল থেকে এই রাজনৈতিক অতৃপ্ত প্রেতাত্মারা, কালকে থেকে আমরা দেখেছি সিপিএম আর বিজেপি দলীয় পতাকা নিয়ে ক্যালকাটা মেডিকেল কলেজের সামনে এই কাণ্ডটি ঘটিয়েছেন। পলিটিক্যাল ডিভিডেন্ড শকুনের মতো বসে রয়েছেন, কখন একটা লাশ পাবেন, আর লাশ পেলে সেই লাশ খুঁজে রাজনীতি করবেন। অর্থাৎ আপনারা বলতে চাইছেন যে বিরোধীরা এই বিষয়টা নিয়ে রাজনীতি করছে, কিন্তু বিরোধীদের পক্ষ থেকে আবার বলা হচ্ছে যে পুলিশে তাদের আস্থা নেই, সে কারণে সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন তারা। ধন্যবাদ আপনাকে। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি আমাদের আরো এক প্রতিনিধি সৌভিক রয়েছেন, আমি সৌভিকের কাছে চলে যাবো। সৌভিক, তোমার কাছে এই মুহূর্তের আপডেট জানতে চাইবো। দেখো, এই মুহূর্তে কিন্তু কিছুক্ষণ আগেই সেই মহিলার কিন্তু পোস্টমর্টম শুরু হয়ে গেছে, এবং সেই ময়নাতদন্তর প্রক্রিয়া কিন্তু একেবারে এইমসের এই যে পিএম ঘর রয়েছে সেখানেই কিন্তু চলছে। এবং যেমনটা কিছুক্ষণ আগে মহাদেব বলছিল যে পরিবারের লোকজনের কিন্তু নির্দিষ্টভাবে অভিযোগ যে তারা কিন্তু ভরসা রাখছেন না রাজ্য পুলিশের তদন্তের উপর, তার জন্য তারা সিবিআই তদন্ত দাবি করছে। এবং যে প্রণয় ঘটিত কথা মহাদেব বলছিল, পরিবারের লোকজনও বলছিল যে পুলিশের তরফ থেকে বারবার সেই তথ্য খাড়া করা হচ্ছে, সেটাকে কিন্তু তারা পুরোপুরি অস্বীকার করছেন। এবং সেই
নিয়ে কিন্তু তাদের বক্তব্য যে একটা প্রতিষ্ঠানে কিছুদিন আগে কাজে জয়েন করবার পরে তার এইরকম মর্মান্তিক পরিণতি, এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে। এবং তারা যেমনটা অভিযোগও করছিল যে পুলিশের তরফ থেকে কিন্তু প্রমাণ লোপাটের একটা চেষ্টা, এইসব বিভিন্ন কারণেই কিন্তু আজকের এই যে কল্যাণী এইমস, সেই এইমসে কিন্তু ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে। এবং অর্থাৎ সৌভিক, সেখানে ইতিমধ্যে ময়নাতদন্তের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের অপর প্রতিনিধি মহাদেবের কাছে আরো একবার যাই। মহাদেব, বিজেপির পক্ষ থেকেও তো এই পুরো ঘটনাতে পুলিশের উপর আস্থা থাকছে না, তারাও কিন্তু সিবিআই এর তদন্তের দাবি করছেন। এবং এর পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকে যেমনটা বলা হচ্ছে যে বারবার নাকি এমনটাই করা হয় বিরোধীদের পক্ষ থেকে, বারবার নাকি কোনো একটা মৃতদেহ নিয়ে নাকি রাজনীতি করে এ রাজ্যের বিরোধী দল। একদমই সেই অভিযোগে উঠে আসছে। কারণ আমি একটু কথা বলি বিধায়কের সাথে, বিরোধীরা বলছেন যে বারবার নাকি কি মৃতদেহ নিয়ে রাজনীতি করেন আপনারা প্রতিবার সিবিআই তদন্ত দাবি করেন, এইমসের ময়না তদন্তের জন্য দাবি করেন, কেন এটা? পশ্চিমবঙ্গে পুলিশ মেশিনারির উপরে কারো আস্থা নেই। আরজি করের ঘটনা, হাঁসখালির ঘটনা, আরও বহু ঘটনা পরপর প্রতিনিয়ত হয়ে আসে। দেখা যাচ্ছে পুলিশের ভূমিকা হচ্ছে এভিডেন্সকে লোপাট করা, এভিডেন্সকে ডিস্ট্রয় করা, যাতে আসামিরা যারা ক্রিমিনাল তারা যাতে সাজা না পায়। তো হোম মিনিস্ট্রির যে ভূমিকা, সেই ভূমিকা কিন্তু নিরপেক্ষ ভূমিকা নয়। মুখ্যমন্ত্রী ক্রিমিনালদের আড়াল করার চেষ্টা করছে। সেই দাবিগুলো আমরা যদি করি, নিরপেক্ষ তদন্তের দাবি, সেখানে রাজনীতির কোনো ইস্যু আর থাকার কথাই না। একজন সাধারণ নাগরিকের অধিকার আছে, সে নিরপেক্ষ তদন্ত চাওয়ার অধিকার তার আছে। তাদের পক্ষ থেকে তারাও চাইছে, আমরাও চাইছি। আমার কথা তো নয়, সে মেয়ের পরিবারের লোকেরা বলছে যে পুলিশ মেশিনের কাছ থেকে আমরা পাবো না, নিরপেক্ষ তদন্ত পাবো না, সিবিআই তদন্ত। সেখানে রাজনীতির কোথায় কি হলো? অর্থাৎ যে অভিযোগটা তৃণমূলের পক্ষ থেকে করা হচ্ছে, সেই অভিযোগটা পুরোপুরি খারিজ করে বিজেপির দাবি যে পুলিশে তাদের কোনোভাবেই আস্থা নেই, সে কারণেই তারা সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন। ধন্যবাদ তোমাকে। এবং পরিবারের দাবি মেনে কেন্দ্রীয় হাসপাতালে নার্সের দেহের ময়নাতদন্ত, রাজ্যকে এই বিষয়ে খোঁচা দিয়েছেন দিলীপ ঘোষ। শোনাবো আপনাদের। ঠিকই, এই সরকারের উপরে, রাজ্য সরকারের উপরে সাধারণ মানুষের বিশ্বাস নেই, ক্ষতিগ্রস্ত যারা মারে তার বিশ্বাস নেই। তাই তারা সবসময় চান যে কেন্দ্রীয় সংস্থার কোনো হসপিটালে বা এজেন্সির দ্বারা এটা কাজটা হলে নিরপেক্ষভাবে হবে। তারা ডিমান্ড করতেই পারে, কারণ সবকিছুর মধ্যে একটা সন্দেহের পরিবেশ তৈরি হয়ে সরকার লুকানোর চেষ্টা করছে। বারবার এই ঘটনা ঘটছে, তাই মানুষের বিশ্বাসটা আস্তে আস্তে উপর থেকে চলে যাচ্ছে।